নিউ ব্লগ। সো আজকে হচ্ছে 21 তারিখ। তো আজকে আমাদের কলেজের ছুটি, বিকজ থার্ড সেমের এক্সাম চলছে। আর তো আজকে ভাবলাম যে একটু লেট করে উঠবো, বেশি লেট করে উঠিনি, 1 ঘন্টা লেট করে উঠেছি, 6:30 উঠে পড়েছি। উঠে পরে একটু ফ্রেশ হলাম, এবার একটু এক্সারসাইজ করবো। আগে আমি আমার ডিটক্স ড্রিঙ্কটা খাবো, তারপর এক্সারসাইজ করবো। এর ভিউটাও খুব সুন্দর আর খুব মেঘলা মেঘলা, ঠান্ডা ঠান্ডা। সো তোমাদেরকে দেখার চলো। সো হিয়ার ইজ মাই মর্নিং ড্রিঙ্ক গাইস। আমি রোজ সকালবেলা এই ড্রিঙ্কটা নিই, আর এটা আমার অ্যাকনে রিডিউস করতে খুব খুব হেল্প করেছে। তো তোমরাও যদি এই ড্রিঙ্কটা ট্রাই করতে চাও, আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। সো আফটার ওয়ার্কআউট আমি দুধের সাথে প্রোটিন শেক মিলিয়ে খেলাম। দেন আমি একটু হেয়ার অয়েলিং করলাম। আমি প্রত্যেক সপ্তাহে 3 দিন করে হেয়ার অয়েলিং করি। এটা আমার হোমমেড অয়েল, যেটা আমি বাড়িতেই বানিয়েছি। আর এটাকে আমি রোজ সপ্তাহে 3 দিন করে ইউজ করি। 1-2 ঘন্টা রেখে আমি তারপর হেয়ার ওয়াশ আমার করে নিই নর্মাল শ্যাম্পু দিয়ে। এভরিওয়ান, সো এখন জাস্ট আমি চান করে ফিরলাম। এবার আমাদের কি হয়েছে না, এখানে পাইপ ফেটে গেছে, তো সেই কারণে জল আসছে না। যেইভাবে করে একটু চান ভান করলাম, কেন কি অবভিয়াসলি নয়তো গরমে না চান করে কেউ কী করে থাকতে পারে। সো এবার যাবো একটু স্কিনে ময়শ্চারাইজার লাগাবো, ওটা লাগিয়ে আসছি। চান করে উঠে চলে গেছিলাম ছাদে, একটু চুলটা শুকাবো বলে 5 মিনিট দাঁড়ালেই অনেকটা শুকিয়ে যায়, তো সেটাই আমি করতে গেছিলাম। এখানে আমি আমার লাঞ্চ নিয়ে নিয়েছি, বাঁধাকপি, মাছের কালিয়া, ভাত আর পেঁয়াজ। চলো এটা খেয়ে নিই, আমার টিউশনও যাবার আছে। গাইস, এত সুন্দর ওয়েদার খেতে খেতে পেয়েছি। ও মাই গড, মানে বৃষ্টি হবে। চলো তোমাদেরকে দেখাই, ওয়েদারটা এত ভালো লাগছে, ওয়েদারটা এত সুন্দর, হাওয়া চলছে। চলো। এই ওয়েদারে তো আমরা বাঙালিরা ভাত ঘুম দিই গাইস, ভাত ঘুম। তো চলো ভাত ঘুম দিই। টিউশনও আছে, দেখি ক্যান্সেলও করে দিতে পারি, কিন্তু এখন তো ঘুমাবো, মানে এটা ঘুম দিতেই হবে ভালো। চলো। 2000 years later. টিউশন করে এসে আমি একটু হোমওয়ার্ক করতে বসেছিলাম। হোমওয়ার্ক করে নেওয়ার পর এখানে আমি মুড়ি চানাচুর খেয়ে নিয়েছিলাম। এবার যাব রান্নাঘরে রান্না করতে, কারণ কি ভেবেছি একটু ইয়াকনি পোলাও বানাবো। ওয়েদারটাও খুব সুন্দর। তো কড়াই তেল গরম করে গোটা গরম মশলা দিয়ে দিয়েছিলাম, তারপর দিয়েছিলাম কুচনো পেঁয়াজ। এটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দেবো একটু স্বাদ মতো নুন, তারপর একটু চিনি দিয়ে দেবো, যাতে একটু লাল লাল ভাবটা আসুক। তারপর ওটাকে একটু ভালো করে নাড়িয়ে ভাজা ভাজা করে একটু লালচে লালচে ভাজা করে নেওয়ার পরই আমরা চিকেনটা অ্যাড করব। চিকেনটা অ্যাড করার পর চিকেনটাকে একটু ভাজা ভাজা পেঁয়াজের সাথে করে নেব। তারপর আমরা এই মেন ইনগ্রিডিয়েন্টসটা অ্যাড করব। এইটা হচ্ছে রসুন, আদা, ধনেপাতা আর কাঁচা লঙ্কার বাটা। এইটা হচ্ছে মেন ইনগ্রিডিয়েন্টস। এটাকে দিয়ে আমাদেরকে চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তেল ছেড়ে নেওয়ার পরই আমরা একটু দই অ্যাড করবো, আর ফ্লেমটা একদম লোতে রেখে ভালো করে 5 মিনিট ধরে কষাবো। ঠিক এই রকম কালার চলে আসার পরই আমরা চালটা অ্যাড করে দেবো। আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি, তোমরা বিরিয়ানির চালও নিতে পারো। আমি ভাবলাম একটু নতুনভাবে ট্রাই করি, অনেকজনকেই দেখেছি ট্রাই করতে। এই বাটির আমি 2 বাটি চাল নিয়েছিলাম, তো আমি এই বাটির 3 বাটি জল নেব, 1 বাটি কম নেব। কম করে আমি নাড়িয়ে এটাকে ফুটিয়ে একটু গরম মশলা আর একটু কাঁচা লঙ্কা ওপর দিয়ে নেব। আমার ফোনে চার্জটা শেষ হয়ে গেছিলো,
আর আমি যে লাস্ট পার্টে ঘি, নুন, চিনি স্বাদ মতো দিয়েছিলাম, ওটা শ্যুট করতেই ভুলে গেছি। তো আমি এখন বলে দিচ্ছি যে আমি স্বাদ মতো নুন, ঘি, চিনি দিয়েছিলাম, আর ওটাকে আমি 15 মিনিটস পেপারে রেখেছিলাম, মানে একটু জোরে করে আমি পেপারে রেখে দিয়েছিলাম, তারপর বন্ধ করে পেপারে রেখে দিয়েছিলাম। তারপরে খেতে খুব টেস্টি হয়েছে, তোমরাও এটা ট্রাই করতে পারো। আর চলো এখন আমি খেতে বসি। দ্যাটস ইট ফর দিস ভিডিও গাইস, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তোমাদের যদি এই ব্লগটা ভালো লেগে থাকে, ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। প্লিজ প্লিজ 100 সাবস্ক্রাইবার করে দিও প্লিজ। আমি রেগুলার হওয়ার খুব খুব চেষ্টা করছি, যে সপ্তাহে 3-4 দিন ব্লগ ডালার। সো তোমরা যদি আমাকে প্লিজ সাপোর্ট করো, তাহলে আমি আরও এগাতে পারবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আর হ্যাঁ, তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে, আমাকে আরও মানে বেশি বেশি করে লাইক করো, যাতে আমি আরও রেসিপি নিয়ে আনতে পারি। অ্যান্ড দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন বাই।